সকাল সকাল সাজুগুজু করে একটু রং ঢং করে নিচ্ছিলাম। এটা হচ্ছে আমার রুম, তবে অগোছালো করে রাখছি। একটু রং ঢং না করলে তো হয় না, আয়নার সামনে দাঁড়িয়ে তারপরে রেডি হয়ে রওনা দিয়ে দিলাম। আচ্ছা, আপনারা কি ঝিনাইদহের জোহান্স ড্রিম ভ্যালি পার্কের নাম শুনেছেন? যদি না শোনেন বা কখনো না যান তাহলে ভিডিওর সাথেই থাকেন। চলেন আপনাদেরকে নিয়ে ঘুরে আসি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। রওনা দিয়ে দেখেন কত সুন্দর রাস্তাঘাট, মানে গ্রামের ভেতর দিয়ে যে রাস্তাগুলো থাকে না, খুবই সুন্দর। রাস্তার মাঝখানে তো একটু ভাজা পোড়া খেতেই হয়, কারণ গ্রাম এলাকার ভাজা পোড়াগুলো অনেক সুস্বাদু হয়, তাই না? এটা কিন্তু ঈদের ভিডিও, মানে ঈদের পরে। তো ঈদের সময় ঘোরাঘুরি একটু করতে ভালো লাগে, যদিও চলে আসার কিছু আগে। তবে খুব বেশি গরম ছিল, এবার কোনো ঘোরাঘুরি করার মতো অবস্থায় ছিল না, বাড়িতেও থাকতে মন চাচ্ছিল না। তো আমার হাজব্যান্ড অফার করলো, তবে সেই অফারটা একদম ফেলাই না, কারণ হাজব্যান্ডের কাছ থেকে এরকম ছোট ছোট উপহার পেতে সবারই ভালো লাগে। আর এটা কিন্তু প্রতিটা মেয়েরই স্বপ্ন, ফ্যামিলির সবাইকে নিয়ে একটু ঘোরাঘুরি করতে সে আসতে চেয়েছিল। এটা শুনেই মনটা ভালো হয়ে গেল, আর কোনো কিছুই লাগে না। মেয়েরা কিন্তু হাজব্যান্ডদের কাছ থেকে খুব বেশি কিছু আশা করে না, ছোটোখাটো গুরুত্ব, কোনো কিছু দায়িত্ব এগুলো যদি সে পালন করে তাহলেই কিন্তু খুশি হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আল্লাহ যা রেখেছেন নসিবে, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। সবাই মিলে চলে এসেছি। পার্কের ভেতরটা খুবই সুন্দর ছিল, যদিও জেলা শহরের ভেতরে পার্কটা, জেলা শহরের পার্কগুলো অনেক সুন্দর হয়, কারণ স্পেস থাকে বেশি। যেমন ঢাকা শহরে আমরা দেখি স্পেস কম থাকে, এই জন্য কিন্তু পার্কগুলো অত সুন্দর হয় না। তবে এই পার্কটা অনেক সুন্দর। যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এইসব জেলার মানুষ কিন্তু ঘুরতে আসতে পারেন। ঈদের সময় বাড়ি গেলে ঘোরাঘুরির জায়গা থাকে না, তারা যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই একবার ঘুরে আসবেন, বাচ্চারা অনেক খুশি হবে। আর গিয়ে অবশ্য শান্তি লাগবে, ভালো লাগবে আর কি। পার্ক অনেক সময় ভালো লাগে না, পার্কগুলো কি একই রকম থাকে। তবে কিছু জায়গা আছে যেখানে স্পেস থাকে আর বাচ্চারা অনেক পছন্দ করে, এরকম পার্ক খুঁজে পাওয়া কিন্তু কঠিন। তো এখানে আপনারা অনায়াসে আসতে পারেন। সত্যি চোখ জোড়ানো একটা পার্ক, অনেক সুন্দর পরিবেশ। আর এখানে যে রাইডগুলো আছে আমার বাচ্চারা দেখে এত খুশি হয়েছে, সব রাইডগুলোতেই চড়েছে। সব রাইডে ওঠার পালা, আমি তো একদম পছন্দ করি না, এই রাইডগুলোতে ভালো লাগে না আমার। তবে ট্রেন তো ওঠাই যায় না, ট্রেনে উঠতে সবারই ভালো লাগে। এটা কিন্তু মানে ছোটো বড়ো সবাই পছন্দ করে। আর ট্রেনে ওঠার জন্য আমরা স্টেশনে চলে এসেছি। সবখানেই কিন্তু টিকিট লাগবে। টিকিটের মূল্য 50 টাকা, 80 টাকা এরকম, আপনারা মানে চুজ করে নেবেন। আমরা সবাই ট্রেনে উঠেছি, যদিও কেউই উঠতে চায়নি, তবে আমার হাজব্যান্ডের রিকোয়েস্টে সবাই উঠেছে। আর আমি তো একদম চড়তেই চাই না কোনো রাইডে, সে আমাকে অনেক বলে করে সব কিছুতে উঠাচ্ছিল। দু একটাই উঠছে আর কি, সব কিছু না। আর ভিডিওতে সবটুকু দেখাতে পারবো না, কারণ অনেক বড় হয়ে যাবে। আর এটা হচ্ছে ভূতের বাড়ি, ট্রেনের ভেতরে। এই ভূতের বাড়িটা বাচ্চাদের অনেক পছন্দ, সব বাচ্চারাই অনেক এনজয় করে এই ট্রেনে উঠলে আর কি। তারপরে যে এখানে রাইডে উঠছে, আমাকে উঠতে বলছিল, আমার মাথা ঘুরে, আমি তো একদমই উঠতে পারি না। প্রথমে আমার মেয়ে উঠছে, ওর পাপা সবাইকে নিয়েছে, মানে একবার ছেলেকে একবার মেয়েকে। ওর পাপার যত দায়িত্ব পড়েছে এগুলো সেই করছিল, আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই যে একটা রাইড, এটাও চড়তে ভালো লাগে, তবে আমার অবশ্য ভালো লাগে না, আমি কোনোগুলাতে উঠিনি। মানে দেখানোর একটাই কারণ হচ্ছে বাচ্চাদের নিয়ে যাবেন আপনারা, অনেক বেশি ভালো লাগবে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। আমার মেয়েকে নামিয়ে তারপর ওর পাপা আবার ছেলেকে নিয়েছে, ছেলেও চড়তে চায়, দুইজনই যেহেতু ছোট বাচ্চা মানুষ, তো ওদেরকে আনন্দ দেওয়ার জন্যই তো এত দূর আসা। ঢাকাতে তো আমরা অনেক ঘোরাঘুরি করি, অনেক জায়গায় যাই, তারপরও গ্রামে গেলে বাবা মা ভাই বোন বা অনেকের সাথে ঘুরতে, এটাও কিন্তু একটা আলাদা আনন্দ আছে, মজা আছে, এরকমের দরকারও থাকে। কিন্তু ফ্যামিলি বলে একটা কথা আছে, সব সময় যে নিজেরাই সব কিছু করতে হবে, থাকতে হবে, এরকমটা কিন্তু না। সবাই বাচ্চাদের নিয়ে যাবেন গ্রামে বা বাবা মায়ের সাথে, বাড়িতে গেলে এরকম ঘোরাঘুরি কিন্তু অবশ্যই দরকার আছে। তো দেখেন এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর, পার্কের ভেতরের পরিবেশটা আপনাদেরকে একটু দেখাই, কত সুন্দর। মানে গ্যাঞ্জাম নাই তেমন একটা, তবে ঈদের সময় তো প্রচুর লোক ছিল। বাচ্চাদের নিয়ে যারা ম্যাক্সিমাম ঢাকা থেকে গিয়েছে তারাই দেখলাম, প্রচুর গাড়ি ছিল। আমাদের তো গাড়ি রাখারই জায়গা হচ্ছিল না, এত বেশি লোক ছিল। তবে এই জায়গাটা অনেক সুন্দর ছিল, গরমের জন্য কোনো ছবি তুলতেই পারিনি। তবে এই সাইডটাতে অনেক দেখলাম ঠান্ডা, এখানে একটু ছবি টবি তুললাম, বাচ্চারাও খেলছিল। আর আমার মেয়ে ওর নানার সাথে হাত ধরে হেঁটে যাচ্ছিল। এই পুকুরটা দেখলাম অনেক বড় ছিল, খুব সুন্দর, পরিবেশটা অনেক ভালো লাগছিল। এই সাইডটাতে একটু গরম কম ছিল, তবে গরম কম থাকলে আরও ভালো লাগতো। পরবর্তী ভিডিওতে শেয়ার করব আবারও।